এই এয়ারপোর্ট থেকে এর আগেও অনেকবার দেশের বাইরে গিয়েছি, কিন্তু এবারেরটা একেবারেই আলাদা। আগে যতবার দেশের বাইরে গিয়েছি প্রতিবারই জানা ছিল ঠিক কবে দেশে ফিরে আসব, বাট এবার জানা নেই। এবার একটা ওয়ান ওয়ে টিকিট। এখন আমি আছি ঢাকা থেকে দুবাই এই ফ্লাইটে। দুবাইতে আমাদের 5 ঘন্টা ট্রানজিট, গোয়িং 777-300 এটাতে আছি বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসটা অ্যাজ এক্সপেক্টেড খুব রুমি, খুব স্পেশাস, এবং ওই ইকোনমি ক্লাসের মতো ক্র্যাম্পড মনে হয় না। এই ধরনের সুবিধা আছে সেগুলো একটু দেখেন। বিশাল সাইজের একটা স্ক্রিন আছে, এটা ঠিক কত ইঞ্চি আমার জানা নাই, বাট রেগুলারলি ইকোনমি ক্লাসে আমি যা দেখেছি তার ডাবলেরও বেশি হবে, অলমোস্ট 3 গুণ হবে। প্লেনে ওঠার পরপরই তারা আমাদেরকে হট টাওয়েল দিয়ে গেছে হাত মুখ মোছার জন্য, যেটা খুবই ভালো, রিফ্রেশিং ছিল। আর এরপর পরই আমাদেরকে দিয়ে গেছে জুস, এবং এইমাত্র এসে জিজ্ঞেস করে গেল আমরা ডিনার করবো কিনা। তো আমরা যেহেতু বলাকা লাউঞ্জে খেয়ে এসেছি, তো এই মুহূর্তে আমরা হাংরি না, বাট আমরা যে কোনো সময়ই খাবার অর্ডার করতে পারবো। ল্যান্ড করলাম এইমাত্র দুবাই এয়ারপোর্টে, আলো ঝলমলে আধুনিক দুবাই এয়ারপোর্ট। আমার নেক্সট ফ্লাইট হলো রাত 3:30টায়, মানে ভোর 3:30টায় বলা ভালো। এখন আমরা যাব এমিরেটসের বিজনেস ক্লাস লাউঞ্জে। যেহেতু আমরা বিজনেস ক্লাস টিকিট কেটেছি, তা আমরা বিজনেস ক্লাস লাউঞ্জ অ্যাক্সেস পাবো এই টিকিটের জন্য। তো ফাইনালি আমরা খুঁজে পেয়েছি আমাদের বিজনেস ক্লাস লাউঞ্জ। বিজনেস ক্লাস লাউঞ্জের একটা মজার বিষয় হচ্ছে এখান থেকে, লাউঞ্জ থেকে আমাদেরকে আর বাইরে যেতে হবে না। বোর্ডিং গেটটা এই লাউঞ্জের ভিতরেই, এবং এই বোর্ডিং গেট দিয়ে আমরা সরাসরি আমাদের এয়ারক্রাফটে উঠে যাব। উঠে পড়েছি প্লেনে, দুবাই টু টরন্টো এয়ারবাসে 380। সিটের পজিশনটা কিন্তু দারুণ, একটু দেখাই আপনাদের। এটা হলো বিজনেস ক্লাসের শেষের দিকে, পিছনের দিকে একটা ছোট্ট কেবিন। এখানে মানে মূল বিজনেস ক্লাস কেবিনটা ওইখানে, সামনের দিকে যদি আপনাদেরকে দেখাই ওই দিকে। আর এটা হচ্ছে ছোট্ট একটা কেবিন, এখানে মাত্র 4 রো সিট, এবং এরপরেই পিছনে হচ্ছে আপনার লাউঞ্জ। লাউঞ্জটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে।
সিটের সাথে অ্যাজ ইউজুয়াল একটা মনিটর, টিভি বলা যেতে পারে, মনিটর না বলে। এখানে বেশ খানিকটা লেগ স্পেস, বেশ অনেকটা। সিটের সাথে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার পার্সোনাল একটা মিনি বার, বলবো কিনা বুঝতে পারছি না। এখানে অবশ্য সেরকম বার বলতে যা বোঝায় সেই ধরনের কোনো কিছু নাই। তুলে ফেললেন আপনি, এখানে দুইটা পানির বোতল দেওয়া আছে, একটা সোডা ওয়াটার, একটা পেপসি, একটা 7 আপ, মানে সফট ড্রিঙ্কস এবং পানি দেওয়া আছে। এটা চাইলে আমার পানির বা সফট ড্রিঙ্কসের প্রয়োজন হলে ওদের কাছে আসলে চাওয়ার প্রয়োজন নাই। আর এখানে আগেরটাতে যেমন দেখেছিলেন 777-এ ঢাকা থেকে দুবাই, ওইরকমই একটা ট্যাবের মতো আছে যেটা দিয়ে কন্ট্রোল করা যায় সব কিছু, প্লাস এখানে একটা রিমোট। আর এইখানে আমার সিটের কন্ট্রোল অ্যাজ ইউজুয়াল। এটা একদম ফ্ল্যাট বেড, এটা মনে হয় ম্যাসাজার, এটা সেমি ফ্ল্যাট, আর এটা রেগুলার চেয়ার যেরকম হয় সেরকম। তো হোপফুলি এটা আমি কাজে লাগাবো, বিকজ ইটস এ 14-hour ফ্লাইট ফ্রম দুবাই টু টরন্টো। প্লেনে ওঠার পরই ওরা প্রথমে হট টাওয়েল দিয়ে গেল, একটা হট টাওয়েল দিয়ে একটু হাত মুখ মুছে নিলে একটু ভালো লাগে, ফ্রেশ লাগে। আর অ্যাজ ইউজুয়াল চলে আসলো অ্যাপল জুস। আচ্ছা, আর কি দিই সেটা ছিল একটা পাউচ। এই পাউচের ভিতরে এক জোড়া স্লিপার্স আছে এবং একটা আই মাস্ক, আর এই হেডফোন। এইমাত্র ওরা আমাদেরকে আরেকটা করে একটা পাউচ হ্যান্ড ওভার করে গেল। আমার ছেলে আমাকে হেল্প করছে এটা ভিতরে কি আছে দেখতে। পাউচটা ওপেন করলাম, বের করো, একটা একটা করে বের করো, কোলন এনে রাখি, একটা শেভিং ফোম জিলেট, একটা ওয়ান টাইম রেজার, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম কোথায় সেটা বলতে পারছি না। এই মুহূর্তে আমরা নর্দার্ন ইউরোপ বা স্ক্যান্ডিনেভিয়ার কোনো একটা দেশের উপর দিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট সার্ভ করবো এখন, ব্রেকফাস্ট আসবে কিছুক্ষণ পরে। ব্রেকফাস্ট আসলে আপনাদেরকে দেখাবো ব্রেকফাস্টটা কেমন। এই মুহূর্তে আছি ফিনল্যান্ডের উপরে, ফিনল্যান্ডের উপর দিয়ে ফ্লাই করছি আমরা। আর আমি বসে আছি লাউঞ্জে, ইনফ্লাইট লাউঞ্জ, এমিরেটস A380। আর ড্রিঙ্কস নিচ্ছি না আমি খাচ্ছি চকলেট। লাঞ্চ দিয়ে গেল মাত্র, ল্যান্ডিংয়ের আগে মোস্ট প্রবলি এটাই আমাদের লাস্ট মিল। আমি নিয়েছি লাঞ্চ করতে করতেই মনিটরের দিকে লক্ষ্য করলাম যে আমরা ক্যানাডিয়ান এয়ারস্পেসে ঢুকে গেছি। এখন আমরা আছি নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডোর প্রভিন্সের উপর।
আর এখন আমরা সার্ভিস কানাডার অফিসে গেলাম, আমার পিছনে সার্ভিস কানাডার অফিস সিন নাম্বার নেওয়ার জন্য, কিন্তু এখানে ব্যাপক ভিড়। আমি এখান থেকে নেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমার ফাইনাল ডেস্টিনেশন সাসকাটুন। আমি সাসকাটুনে গিয়েই সার্ভিস কানাডার থেকে সিন নাম্বারটা নিয়ে নিব। এখন আমাকে বেল্ট নাম্বার 13-তে যেতে হবে, 13 নম্বর বেল্ট, ওইদিকে 13 নম্বর বেল্টে গিয়ে আমরা আমাদের লাগেজ কালেক্ট করব। লাগেজ কালেক্ট করে এমিরেটসের যে গাড়ি বলে রেখেছিলাম সেটা তো হলো না, কারণ আমি ধরে রেখেছিলাম 3 ঘন্টার মধ্যে বের হবো, বাট বের হওয়া হয়নি। তার মানে হচ্ছে ওই গাড়ি আমরা পাবো না। এখন আমাকে একটা ট্যাক্সির ব্যবস্থা করতে হবে। ট্যাক্সির ব্যবস্থা করে আমরা হোটেলের দিকে যাব। তো চলেন যাওয়া যাক। ওয়েলকাম টু ক্যানাডা। মিসিং হয়নি আল্লাহর রহমতে কোনোটা। ব্যাগ সবগুলাই পেয়েছি আমরা, যে গাড়িটা ঢাকা থেকে দিয়েছিলাম সবগুলোই পাওয়া গেছে। এখন আমি চেষ্টা করব ব্যাগগুলো কোনো একটা স্টোরেজে ঢোকাতে, কারণ যেহেতু এই এয়ারপোর্টে আমাকে আবার আসতে হবে পরশু দিন, ডে আফটার টুমোরো আমার ফ্লাইট সাসকাটুনে সকাল 8:20-এ। তো আমি এগুলো আর নিয়ে যাব না, এখানেই রেখে যাওয়ার চেষ্টা করব, দেখি খুঁজে পাই কিনা। যেমনটা বলছিলাম, স্টোরেজ পেয়েছি। আমাদের 6টা লাগেজ আমরা রেখে গেলাম। এক্সেস ব্যাগেজ কোম্পানি, এখানে আমরা 6টা লাগেজ রেখে গেলাম আমাদের। আমরা ডে আফটার টুমোরো এখান থেকে সকাল 5টা বা 5:30টার সময় এসে এগুলো নিয়ে আমাদের এয়ার কানাডার ফ্লাইটে বুক করে দেব। অনেক এক্সপেন্সিভ, কিন্তু কিছু করার নাই, আমাদের ঝামেলা কমানোর জন্য আমরা এটা করলাম। হালকা কিছু খেয়ে নিলাম। আর এখন আমরা সিম কিনছি রজার্স থেকে, রজার্স এবং ফাইডো, এই দুইটা সিস্টার কনসার্ন। আমরা রজার্সের সিম কিনছি। রজার্স হলো 5G আর ফাইডো হলো 4G। তো 5G থাকতে 4G ব্যবহার করার তো কোনো কারণ নাই। ট্যাক্সি নিব, ট্যাক্সি নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে চলে যাব।